একটা গ্রাম, একটা পরিবার, সবকিছু ঠিক ছিল। কোনো অভাব নাই, কোনো বড় ঝগড়া নাই। তবুও আজ ভাই ভাইকে চেনে না, ছেলে মায়ের সাথে কথা বলে না। কারণটা কি জানো? কোনো শত্রু না, কোনো দারিদ্র্য না, শুধু কিছু চগলখোর মানুষ, যারা এদিকের কথা ওদিক নেয় আর ওদিকের কথা উল্টা করে বলে। ধীরে ধীরে আগুন ধরে যায় সম্পর্কে। আজকের গল্পটা একটা পরিবারের, যা ভেঙে গেছে নিজের ভুলে আর কিছু বাইরের মানুষের কথায়। জীবন থেকে বলছি, চগলখোরের ছায়ায় হারানো পরিবার। একটা গ্রাম ছিল, নাম সুবর্ণপুর। সাধারণ একটা গ্রাম, সাধারণ মানুষ, সাধারণ জীবন। সকালে সূর্য ওঠার সাথে সাথে গ্রামটা জেগে উঠত। কেউ অফিসে যেত, কেউ বাস চালাতে বের হতো, কেউ ট্যাক্সি চালাত, কেউ রিক্সা বা ভ্যান নিয়ে রাস্তায় নামত। সারা দিন কষ্ট করে রাতে ফিরে আসত ঘরে, নিজের পরিবারে। এই গ্রামেরই একটা পরিবার, রহমান সাহেবের পরিবার। বাবা মা, দুই ছেলে, তাদের স্ত্রী আর নাতি নাতনি, সব মিলিয়ে একটা পূর্ণ সংসার। অর্থের অভাব ছিল না, খাবার দাবার ঠিক ছিল, সবকিছুই ছিল ঠিকঠাক। কিন্তু সমস্যা ছিল যেটা চোখে দেখা যায় না। চগলখোর মানুষ। পাশের বাড়ির সেলির বা খালা, তিনি সরাসরি কখনো ঝগড়া করতেন না, কিন্তু এক বাড়ির কথা আরেক বাড়িতে নিয়ে যেতেন। তোর ভাবি নাকি তোকে নিয়ে খারাপ বলছে, তোর মা নাকি শুধু ছোট ছেলেকেই বেশি ভালোবাসে, তোর ভাই নাকি আলাদা হয়ে যেতে চায়। এই কথাগুলো শুনতে ছোট, কিন্তু ভেতরে ঢুকলে আগুন হয়ে যায়। একদিন বড় ছেলের স্ত্রী ছোট ছেলের স্ত্রীর সাথে একটু তর্ক করল। সাধারণ ঘটনা, কিন্তু সেলিনা খালা গিয়ে সেটাকে এমন বানালেন ও তোকে অপমান করছে। সেই দিন থেকে দুই ভাইয়ের বউয়ের মধ্যে দূরত্ব তৈরি হল। ধীরে ধীরে বউদের ঝগড়া গিয়ে পৌঁছল ভাইদের মধ্যে, ভাইদের কথা গিয়ে পৌঁছল বাবার কাছে, বাবার সিদ্ধান্ত গিয়ে কষ্ট দিল মাকে। একই ঘরে থেকেও সবাই আলাদা হয়ে গেল। খাবার টেবিলে আর হাসি নেই, একজনের কথা আরেকজন বিশ্বাস করে না। রহমান সাহেব একদিন বললেন, আমাদের ঘরে তো কোনো সমস্যা ছিল না, তাহলে এই আগুনটা কোথা থেকে এলো? কেউ উত্তর দিতে পারল না, কারণ সবাই ভেবেছে সমস্যা ঘরের ভেতরেই। কিন্তু আসল আগুনটা এসেছিল বাইরে থেকে। একদিন ছোট ছেলে আলাদা হয়ে গেল, তারপর বড় ছেলে। মা একা বসে কাঁদে। এই সংসারটা কি এভাবে ভেঙে যাওয়ার ছিল? কয়েক বছর পর সবাই নিজের নিজের জীবনে ব্যস্ত, কিন্তু ভেতরের কষ্ট তা থেকে গেল। একদিন গ্রামের এক বয়স্ক মানুষ বললেন, তোরা একটা ভুল করেছিস। তোরা ঘরের কথা বাইরে যেতে দিয়েছিস আর বাইরের কথা ঘরের ভেতরে ঢুকতে দিয়েছিস। সবাই চুপ হয়ে গেল। শেষ কথা, চগলখোর কখনো জোর করে ঢোকে না, আমরাই তাকে দরজা খুলে দিই। আর যখন বুঝি, তখন অনেক দেরি হয়ে যায়। শিক্ষা, পরিবারের কথা বাইরে বলো না, বাইরের কথাকে যাচাই ছাড়া বিশ্বাস করো না। সরাসরি কথা বলো, পেছনে না। চগলখোর মানুষকে চিনে দূরে রাখো। সবকিছু ঠিক থেকেও অনেক পরিবার ভেঙে যায়, কারণ সমস্যা ঘরে না, সমস্যা ঢোকে পড়ে বাইরের মানুষ দিয়ে।